হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় সুধী ভক্তবৃন্দ, আপনারা যারা আমার এই শাস্ত্রের কথাগুলি শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। আমি ভাবিনি তাড়াতাড়ি বলতে গেলে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি। আমি যে হিসাব করেছিলাম সেই হিসাবের থেকে অনেক তাড়াতাড়ি আমি আপনাদের কাছে পৌঁছাতে পারছি। আমার কিন্তু উদ্দেশ্য দুটো। এক হচ্ছে আমাদের শাস্ত্রের জ্ঞান আমাদের হিন্দুর কাছে পৌঁছে দেওয়া, আর মেনলি 2 নম্বর জ্ঞান হচ্ছে এই যে হিন্দুরা যে আজ শাস্ত্র থেকে অনেক দূরে আছে বা মিল নেই, পাশে এই বাড়ির সাথে পাশের বাড়ির কোনো মিল নেই, এর মেন কারণই হচ্ছে শাস্ত্র থেকে আমরা দূরে চলে গেছি। আমরা সবাই কাজ করি, আমরা সবাই কার্য করি, সবাই সবার সংসার সঠিকভাবে পরিচালনা করে, সবাই সঠিক কাজ করে, কিন্তু সংস্কার যদি কম থাকে তাহলে মিল কমে যায়। তা এইখানে আজকে আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা আমাদের শাস্ত্রের কথা বলতে চলেছি। আজকের কথা হচ্ছে গৌতম ঋষি আর মাতা অহল্যার কথা। আমি যতটুকু আজকে সাজিয়ে নিয়ে এসেছি আপনাদের কাছে দেবী অহল্যা আর গৌতম ঋষির সম্বন্ধে যে আপনাদের কাছে আমি বলবো, এই অহল্যার সম্বন্ধে আর অনেক কিছু বাজে ব্যাপার ছড়িয়ে রয়েছে এদিক ওদিক। আমি আপনাদের কাছে আজকে যে কথা বলবো তাহলে কোথায় ভুল আছে, কে কে ভুল দেখাচ্ছে বা কোথায় কোথায় ভুল দেখানো হয়েছে বা কারা ভুল বলছে, আপনারা খুব সহজেই সেটা ধরে নিতে পারবেন। হরে কৃষ্ণ। আবার একবার নমস্কার করছি প্রিয় ভক্তবৃন্দদের কাছে। আমি যেটা ভেবে রেখেছিলাম যে ভক্তদের কাছে পৌঁছাতে আমার একটা টাইম ধরে রেখেছিলাম যে এই টাইমের মধ্যে আমি ভক্তদের কাছে পৌঁছাতে পারবো, কিন্তু তার থেকে মিনিমাম আমি হিসাব করে দেখলাম 4 গুণ কমে আমি ভক্তদের কাছে চলে যাচ্ছি। হরে কৃষ্ণ। সব শ্রীকৃষ্ণর ইচ্ছা। আমি যে শাস্ত্রের কথা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, অনেক কথাবাচক তো বলেই, তারা তো জানে সব, কিন্তু তারা অনেক সময় অনেক কথা শর্টে নিয়ে চলে যায়। আমি আপনাদের কাছে আজকে যেটা বলবো, এই যে শর্টে অনেক সময় তারা বলে চলে যায়, এর মাঝখানে অনেক কথা থেকে যায়, সেগুলোই নিয়ে আমি আজকে আপনাদের কাছে কথা বলবো। খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক। মাতা অহল্যা আর গৌতম ঋষি। সৃষ্টির শুরুতে যেতে হবে আমাদেরকে। আমাদের স্বয়ং ব্রহ্মা যখন সৃষ্টি শুরু করেছিলেন, তখন তো তিনি মন থেকে ঋষিদের সৃষ্টি করছিলেন, নিজের মন থেকে। এর জন্য সপ্তঋষিকে মানসপুত্র বলা হয়। এবার তো তিনি ওই সপ্তঋষির সঙ্গে আমাদের গৌতম ঋষিকেও কিন্তু জন্ম দিয়েছিলেন। এই গৌতম ঋষি কিন্তু যখন জন্ম নিয়েছিলেন, তিনি কিন্তু জন্ম নেওয়ার পরে তিনি দেখেন যে চারিদিক অন্ধকার। তা অন্ধকার কেন, তিনি তখন বুঝতে পারলেন তিনি অন্ধ। গৌতম ঋষি কিন্তু সৃষ্টির শুরুতে অন্ধ হয়ে জন্ম নিয়েছিল। গৌতম ঋষি কিন্তু দেখতে পেত না। তো গৌতম ঋষি অন্ধ, এখন কি করবে সে? তখন ব্রহ্মা বলল, আমাদের যে কামধেনু আছে দেবতার, মানে ব্রহ্মা গৌতম ঋষিকে বলল, তুমি কামধেনুর সেবা করো। তোমার এই অন্ধ অবস্থায় তুমি যতটা পারো কামধেনুর সেবা করো, ওটাই হবে তোমার তপস্যা। তা যথারীতি গৌতম ঋষি কামধেনুর সেবা শুরু করলো। এইখানে একটা কথা বলি, এই যে আমাদের হিন্দু শাস্ত্রে বারবার গোরক্ষার কথা বলছে, আমি এই হিন্দু সনাতনী ভাইদের একটা জিনিসই বলতে চাই,
এমনি এমনি কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে গোরক্ষার কথা বলেনি। এই গোরক্ষার ব্যাপার হয়তো কিছু আছে, আমিও জানি না, বিশেষ কিছু আছেই, না হলে পশু তো কত আছে। কই হিন্দু শাস্ত্রে তো পশুদের সেমনভাবে রক্ষা করার কথা বলেনি, কিন্তু গোরক্ষার কথা বলা হয়েছে অনেক জায়গায়, অনেক পুরাণে, বেদে, নানান জায়গায় লেখা আছে গরুকে রক্ষা করতে। এই গোমাতাকে রক্ষা করার দায়িত্ব এই হিন্দুদেরকেই দেওয়া আছে, কারণ আছে, একটু একটু আমি জানি, কিন্তু মেন মোদ্দা কারণটা আমি বলতে পারবো না। কারণ এই গোমাতা কিন্তু পৃথিবী গোমাতার রূপ ধরে এসছিল, বোঝা গেল? আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করি, এই পৃথিবী কিন্তু সবার প্রথম গোমাতা রূপে এসেছিল। তা সেই কথাতে আমি যাব না, ওই কথা বলতে গেলে আবার লাইনটা বেঁকে চলে যাবে। আমি গৌতম ঋষির সম্বন্ধে বলছি। তা গৌতম ঋষি তো একদম নিখুঁতভাবে তিনি কামধেনুর সেবা করতে থাকলো। কামধেনু খুবই খুশি হলো গৌতম ঋষির ওপরে। খুশি হয়ে কামধেনু, গৌতম ঋষি কিছু চায়নি, কামধেনু খুশি হয়ে গৌতম ঋষিকে আশীর্বাদ করলো যে আজ থেকে তুমি সব কিছু দেখতে পাবে, এই বিশ্ব চরাচর যা আছে সমস্ত কিছু দেখতে পাবে। সেই সাথে তিনি আমাদের কামধেনু গৌতম ঋষিকে এও বললেন যে সাধারণ মানুষ যা দেখতে পায় না তাও তুমি দেখতে পাবে। মানে হচ্ছে গৌতম ঋষিকে ত্রিকালদর্শী করে দিল। ত্রিকালদর্শী মানে কি? ভূত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটেই তিনি দেখতে পাবেন। তাহলে যেই ঋষি অন্ধ হয়ে জন্ম নিয়েছিল, সেই ঋষি তো তিনি সব কিছু দৃষ্টি ফিরে পেলেন, সেই সাথে তিনি ত্রিকালদর্শীও হলেন। কার আশীর্বাদে? কামধেনুর আশীর্বাদে। কামধেনু এতটাই খুশি হয়েছিল গৌতম ঋষির ওপরে। এটা আবার ব্রহ্মা যখন জানতে পারে, তিনি খুব খুশি হন গৌতম ঋষির ওপর। বলে, বাহ, আজ তোমার সেবায় আজ তুমি ফল লাভ করেছ, তাহলে তুমি আজ থেকে গরুকেই সেবা করো, যাও। এই গৌতম ঋষি পৃথিবীতে অবতরণ করলো, নেমে এলো, এবং তিনি আশ্রম তৈরি করে তিনি সবসময় গরুরই সেবা করতেন। গৌতম ঋষির আশ্রমে যত ঋষি আছে সমস্ত আশ্রমে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা পড়ত। সবচেয়ে বেশি শিষ্য ছিল এই গৌতম ঋষির। তা সৃষ্টির প্রারম্ভ তখন দেখলো অনেক অনেক অপ্সরা তো তখন সৃষ্টি হয়ে গেছে। এইবার এই অপ্সরাদের মধ্যে একটা গরিমা চলে এসছে। তারা নিজেদের সৌন্দর্যকে অন্যের কাছে তুলে ধরত, মানে আমি এত সুন্দর, আমি এত সুন্দর। যেমন মেনকা, রম্ভা বলতে পারেন, উর্বশী আছে, আরও কত আছে, হেমা আছে, হরিণী আছে, গীতাচি আছে। তো এরা দর্শাতে থাকলো যে আমি সবচেয়ে সুন্দর, ও বলছে আমি সবচেয়ে সুন্দর। মানে এইভাবে অপ্সরাদের মধ্যে একটা অহংকার চলতে থাকলো। এইটা আবার ব্রহ্মা দেখলেন যে এই যে অপ্সরারা এত আমি সুন্দর করে বানিয়েছি, এই যে গরিমাটা ঠিক না, গরিমা হচ্ছে পাপের কারণ। তা এরা যাতে পাপ না করে ফেলায়, পাপ করলে তো নরকে যেতে হবে, তা পাপ না করে ফেলায়, তার জন্য এদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এক অপরূপ সুন্দর এক রমণীর সৃষ্টি করলেন ব্রহ্মা। অপ্সরাদের থেকেও সুন্দর, দেবীদের থেকেও সুন্দর, এমন সুন্দর এক তিনি রমণী সৃষ্টি করলেন। তিনি নিজেই আপ্লুত হয়ে গেলেন, হ্যাঁ তিনি সঠিক তৈরি করেছেন। তিনি তো রমণী অনেক সৃষ্টি করেছেন, কিন্তু এখন যে রমণী তিনি সৃষ্টি করলেন, তিনি সেই রমণীকে দেখে নিজেই চিন্তা করলেন যে হ্যাঁ
একদম সঠিক পরিপূর্ণ হয়েছে। এত সুন্দর এক রমণীর সৃষ্টি করলেন। তো রমণী তো তিনি সৃষ্টি করলেন, কিন্তু রমণী তখন বালিকা, একদম ছোট্ট। তো তিনি চিন্তা করলেন একে তো পালন পোষণ করে কাউকে বড় করতে হবে। তাই যখনই চিন্তা করলেন, দেবতারা তো আবার এর ব্যাপারটা জেনে গেল। তাই সমস্ত দেবতারা এসে বলল আমার কাছে দিন, আমি পালন করব। এ বলছে আমাকে দিন, আমি পালন করব। সেখানে ইন্দ্রদেবও এসেছিল, ইন্দ্রদেব এসে বলছে আমাকে দিন, আমি পালন করব। তা ব্রহ্মা বলল, ব্রহ্মা পছন্দ হলো কাকে? গৌতম ঋষিকে। তা গৌতম ঋষিকে ডাকলেন ব্রহ্মা, ডেকে বললেন এই বালিকাকে তুমি নিয়ে গিয়ে তোমার আশ্রমে বড় করো। তা গৌতম যথারীতি পিতার আজ্ঞা মেনে সেই বালিকাকে নিজের আশ্রমে নিয়ে আসলেন এবং তিনি বড় করতে থাকলেন সেই বালিকাকে। বালিকা যতই বড় হয় ততই সুন্দর হয়। যখন সেই বালিকা পুরো যৌবনপ্রাপ্ত হলো, আচ্ছা, বালিকার নাম অহল্যা রাখলেন। অহল্যা নাম আমাদের স্বয়ং ব্রহ্মাই রাখলেন। সেই বালিকার নাম কি রাখলেন? অহল্যা। অহল্যার নামের মানে কি? সংস্কৃতিতে হল্লা মানের হচ্ছে কুরূপ, মানে যে কুৎসিত দেখতে, হল্লা। তা অহল্যা, অহল্যা মানে যে কোনো দিক দিয়েই কুরূপ নয়, যে কোনো দিক দিয়েই তাকে কুরূপ প্রমাণিত করা যাবে না, সেই হচ্ছে অহল্যা। ওর জন্যই তিনি সেই নাম রাখলেন অহল্যা। তো অহল্যা তো বালিকা থেকে এখন যৌবনপ্রাপ্ত হয়ে গেছে গৌতম ঋষির আশ্রমে। এইখানে গল্পটা একটু ঢোকার আগে, কথাটা ঢোকার আগে একটা জিনিস বলে রাখি। এক হিসাবে কিন্তু এই অহল্যা আর গৌতম ঋষি কিন্তু ভাই বোন। এক হিসাবে এই অহল্যা আর গৌতম ঋষি কিন্তু পিতা আর কন্যা, যেহেতু তিনি তাকে পালন করছেন। সামনেই আমি আরও কথাটায় যাচ্ছি, সেখানে কিন্তু হয়ে যাবে এই অহল্যাই কিন্তু হয়ে যাবে গৌতম ঋষির পত্নী, স্ত্রী হয়ে যাবে। তাহলে একই কন্যা ভাই বোন রূপে আমরা পেলাম, সেই কন্যা আবার গৌতম ঋষির কন্যা রূপে পেলাম, আবার সেই কন্যাই গৌতম ঋষির পত্নী হিসাবে চলে গেল। এইখানে সনাতন ধর্মকে অনেকে কটাক্ষ করে এই ব্যাপারটায়, যে আমাদের সনাতন ধর্মীরা আমরা অন্যের ধর্মের ভাই বোনকে এটা ওটা বলি, কিন্তু তাহলে আপনাদের ধর্মে এটা কি? এরকমভাবে কটাক্ষ করা হয় ঠিক এই জায়গাটায়। আমি ঠিক তাদেরকেই বলি, আমরা যে পুরো ভারতবর্ষে যত নারী পুরুষ আছি, এক কথায় তাদেরকে কি বলা হয় আগে আমাদের সেটা জানতে হবে। পুরো ভারতবর্ষে যত নারী পুরুষ আছে এদেরকে এক কথায় ভাই বোন বলা হয়। ভারতবর্ষের যত পুরুষ আছে সব আমার ভাই, যত নারী আছে সব আমার বোন, এটাই বলা হয়। কিন্তু তাই বলে কি ভারতবর্ষের আমরা এদেরকেই বিবাহ করি না? বোঝা গেল? আমরা তো ভারতবর্ষের বাইরে গিয়ে বিবাহ করি না, যে এটা আমার ভাই বোন বলে আমি এখানে বিবাহ করব না, বাইরে গিয়ে বিবাহ করব। ঠিক তাই ব্রহ্মা স্বয়ং সৃষ্টি করে যাচ্ছেন, কিন্তু তার সৃষ্টি এক একজন এক এক জায়গা থেকে হচ্ছে, কেউ এক জায়গা থেকে সৃষ্টি হয় নাই। কেউ তার মন থেকে, কেউ চোখ থেকে, কেউ নাক থেকে, কেউ মুখ থেকে, বিভিন্ন জায়গা থেকে তার সৃষ্টি হচ্ছে, পিঠের থেকে, পেছন থেকে, নানান জায়গা থেকে সৃষ্টি হয়েছে। এবং প্রত্যেকটা সৃষ্টির একটা কাহিনী রয়েছে আলাদা আলাদা। এইখান থেকে সৃষ্টি হলে সে এই টাইপের হবে, এখান থেকে সৃষ্টি হয়েছে সে এই টাইপের হবে। না হলে ব্রহ্মা যখন সৃষ্টি করলো তখন তো রাক্ষস অসুরও জন্ম নিয়েছিল। তা রাক্ষস অসুর কোথা দিয়ে জন্ম নিয়েছিল? ব্রহ্মার পেছন দিক থেকে। তাহলে ব্রহ্মা পেছন দিক থেকে কেন জন্ম নিল? যে ব্রহ্মার পেছন দিকটা হচ্ছে অধর্ম, আর ব্রহ্মার সামনের দিকটা হচ্ছে ধর্ম। তাই ব্রহ্মার সামনের দিক থেকে যেই জন্ম নিক সে ধর্ম নিয়েই জন্ম নেবে, আর ব্রহ্মার পেছন দিক থেকে যেই জন্ম নিক সে অধর্ম নিয়েই জন্ম নেবে। বোঝাতে পারলাম? চলুন অহল্যার কথায়। অহল্যা এখন যৌবনপ্রাপ্ত হয়েছে, অপরূপ দেখতে সুন্দর, আর অহল্যার এই সুন্দর চর্চা দিকে দিকে ছড়িয়ে গেছে।
অপ্সরারা তখন মনে যে ওদের অহংকার ছিল, তারা চিন্তা করলো গিয়ে দেখি তো অহল্যা নাকি খুব সুন্দর। তারা এসে অহল্যার রূপ দেখে তারা তখন নিজেরাই লজ্জায় পড়ে গেল। এ কি, এত সুন্দর! সব অপ্সরাদের তখন গরিমা ধুলোয় মিশে গেল, কারণ অহল্যা এতই দেখতে সুন্দর ছিল। এইবার যথারীতি ব্রহ্মা গৌতম ঋষিকে ডাকলেন, বললেন অহল্যা তো এখন যৌবনপ্রাপ্ত হয়েছে, তাকে বিবাহ দিতে হবে। গৌতম ঋষি বলল, হ্যাঁ পিতা, আপনি তাহলে এর বিবাহের ব্যবস্থা করেন। তো যথারীতি গৌতম ঋষি, এই ব্রহ্মা সব দেবতাদের ডাকলেন, কে বিবাহ করবে অহল্যাকে। এখন অহল্যা এত সুন্দর দেখতে, যে দেখে সেই বলছে আমি বিবাহ করবো, বলছে আমি বিবাহ করব। এই নিয়ে নিজেদের মধ্যে একটা ক্যাজাল সৃষ্টি হয়ে গেছে। কোনো দেবতাই বলছে না যে আমি বিবাহ করব না। সে বায়ুদেব, পবনদেব, ইন্দ্রদেব থেকে শুরু করে যত দেবতা আছে সব দেবতাই একসঙ্গেই বলছে আমি বিবাহ করব। এইবার ব্রহ্মা পড়েছে ফাপড়ে, এইটা তো কেমন গন্ডগোল হয়ে গেল। এই সব দেবতার সঙ্গে আমি অহল্যার বিয়ে দেবো কী করে? মানে এমন কোনো দেবতা নেই যে বলেনি যে আমি অহল্যাকে বিবাহ করবো না, সবাই বিবাহ করতে চাইছে। তখন ব্রহ্মদেব বললেন, ঠিক আছে, তাহলে একটা প্রতিযোগিতা করা যাক। প্রতিযোগিতায় যে জিতবে তার সঙ্গে আমি অহল্যার বিয়ে দেব। তাই প্রতিযোগিতা কী ছিল? ব্রহ্মা বলল, এই যে আমি আমার বিশাল বড় ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডকে যে এক পাক দিয়ে সবার প্রথম আমার কাছে আসবে, আমি তার সাথেই অহল্যার বিয়ে দেব। যথারীতি সেখানে গৌতম ঋষিকেও অংশ নিতে বলল ব্রহ্মা। গৌতম ঋষি বললে, তুমিও অংশ নাও। কেন তুমি নেবে না? কারণ গৌতম ঋষিকে মনে মনে খুব ভালোবাসত ব্রহ্মা। ওই যে গৌতম ঋষি কামধেনুর খুব সেবা করেছিল, আর ফলস্বরূপ গৌতম ঋষি দৃষ্টিও ফিরে ফেলেছিল এবং ত্রিকালদর্শী হয়েছিল। তো গৌতম ঋষি বলল, ঠিক আছে পিতা, আমিও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। এবার যত দেবতা আছে সব দেবতা ব্রহ্মাণ্ড পাক ঘুরে এসে কে সবার আগে ব্রহ্মার কাছে আসবে, শুরু হয়েছে প্রতিযোগিতা। তা যথারীতি গৌতম ঋষি যখনই আশ্রম থেকে বেরিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে, তা বেরোতে গিয়ে দেখে তার আশ্রমের একটা গাভী প্রসব করবে, খুব কষ্ট পাচ্ছে। তা গৌতম ঋষি ঠিক করলো, আগে প্রসবটা করিয়ে নিই, তারপরে আমি পুরো ব্রহ্মাণ্ডকে একবার প্রদক্ষিণ করব। তা ঠিক আছে, হলো তাই। তিনি সেই গাভীকে বাচ্চা প্রসব করালেন, এবং বাচ্চা প্রসব করার সময় তিনি নিজের অজান্তেই সেই গরুকে একবার পাক দিয়েছিল, মানে গরুর এপাশ দিয়ে প্রসব করিয়ে ওপাশ দিয়ে ঘুরে এসেছিল। এটা আবার নারদ দেখেছিল। তা ওইদিকে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে এসে সবার প্রথম চলে এসছে ইন্দ্র। যেহেতু ইন্দ্র সমস্ত দেবতার রাজা, ইন্দ্র সবার আগে এসে বলছে আমি এখন অহল্যাকে বিবাহ করব। ইন্দ্র মনে মনে অহল্যাকে খুব পছন্দ করত। এত রূপ সুন্দর নারীকে আমি হাতছাড়া করতে চাইছে না, কিছুতেই হাতছাড়া করতে চাইছে না ইন্দ্র পরিমরি অহল্যাকে বিবাহ করবে, এক্ষুনি বিবাহ দিতে হবে। তা যখন বিবাহের সব আয়োজন করা হলো, কিন্তু এদিকে ব্রহ্মা চাইছে না যে ইন্দ্রর সাথে অহল্যার বিবাহ হোক। কারণটা কি? কারণ হচ্ছে ইন্দ্র অলরেডি বিবাহিত এবং তার স্ত্রীর নাম হচ্ছে শচী। এইবার যদি সে অহল্যাকে বিবাহ করে, তাহলে অহল্যা ইন্দ্রর কি স্ত্রীর মতন থাকবে না, সে ভোগের বস্তু হয়ে যাবে। অহল্যা ভোগের বস্তু হবে। আর অহল্যাকে তিনি কেন সৃষ্টি করেছিলেন ব্রহ্মা? অপ্সরাদের যে অহংকার সৃষ্টি হয়েছিল রূপের জন্য, সেই অহংকার ভাঙার জন্য। তো এত সুন্দর এক অপরূপ সুন্দর রমণীকে ভোগের বস্তু ব্রহ্মা করতে দিতে চায়নি মনে মনে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ইন্দ্র সবার প্রথমে এসে গেছে ঘুরে, ইন্দ্রের সঙ্গে বিবাহ দেবে। যখনই বিবাহের আয়োজন করা হয়েছে, সে সময় নারদ এসে উপস্থিত। নারদ এসে ব্রহ্মাকে নমস্কার করে বলল, পিতা, ইন্দ্র অহল্যাকে বিবাহ করতে পারবে না। তা ব্রহ্মা বলছে, কেন? বলছে সবার প্রথম এই বিশ্বব্রহ্মাণ্ড পরিদর্শন করেছে গৌতম ঋষি। তা ব্রহ্মা বলছে, গৌতম ঋষি তো এখনও পাক দিয়েই আসেনি,
তাই বলতে বলতে গৌতম ঋষি সেই তখন সবে এসছে, পুরো ব্রহ্মাণ্ড পাক দিয়ে গৌতম ঋষি এসছে ব্রহ্মার কাছে, নিয়ে পিতাকে একটা নমস্কার দিয়েছে। বলছে এই তো গৌতম ঋষি সবে এলো, আর ইন্দ্র তো কখন এসছে, তাহলে আমি গৌতম ঋষি বলে শাস্ত্র অনুযায়ী যে একবার কোনো প্রসব গাভীর কে পাক দেয় তখনই তার ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে যায়। তা ব্রহ্মা বলে হ্যাঁ এটা তো ঠিক, যে একবার প্রসব করা কোনো গাভীকে পাক দেয় তার পুরো ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে যায়, এক পাক প্রদক্ষিণ হয়ে যায়। সেই হিসাবে গৌতম ঋষি সবার আগে প্রদক্ষিণ করেছে। গৌতম ঋষি বললো হ্যাঁ। তখন ইন্দ্রকে বলল না, তোমার সঙ্গে বিবাহ দেওয়া যাবে না, অহল্যাকে একমাত্র গৌতম ঋষি পাবে। তো যথারীতি গৌতম ঋষির সঙ্গে অহল্যার বিবাহ হয়ে গেল। গৌতম ঋষি খুব খুশি, এত সুন্দর রমণী যা সবাইকে একদম ঝাড়কাইয়ে দিচ্ছে, তার রূপ এত সুন্দর। অহল্যাও কিন্তু গৌতম ঋষিকে মেনে নিল। কিন্তু এখানে একটা টুইস্ট কি আছে, টুইস্ট হলো একদিকে কিন্তু গৌতম ঋষি অহল্যা ভাই বোন, একদিকে কন্যার পিতা সেই হলো স্ত্রী। কিন্তু তাই বলে এই নয় যে আমাদের ধর্মের বাইরে কিছু হয়েছে। আমি যে ভারতবর্ষ দিয়ে বললাম, ভারতবর্ষের সবাই আমার ভাই বোন, তাই বলে কি আমরা বিবাহ করি না? নিশ্চয়ই করি, আমাদের মধ্যেই আমরা করি। সৃষ্টিটা এক একজন এক এক জায়গা থেকে হয়েছে, সেই হিসাবে সব ঠিক আছে। কারণ গৌতম ঋষি অহল্যাকে পালন পোষণ করেছে সেই হিসাবে পিতা, কিন্তু তাই বলে গৌতম ঋষি জন্ম দেয়নি অহল্যাকে, অহল্যাকে জন্ম দিয়েছে ব্রহ্মা। হরে কৃষ্ণ। যথারীতি মহা আনন্দে অহল্যাকে বিবাহ করে তিনি আশ্রমে চলে আসলেন। এইবার আশ্রমে তো আরও অনেক ঋষি আছে, আশেপাশে অনেক ঋষি আছে, তপবনে আশ্রম। এইবার অহল্যাকে বিবাহ করে নিয়ে অহল্যার এত অপরূপ সুন্দর দেখতে অনন্য ঋষিরা জ্বলছে। কেন? কারণ তাদের যে স্ত্রী তারা সব সাধারণ। তাহলে একটা সব সাধারণ স্ত্রী সমস্ত ঋষির, আর গৌতম ঋষির স্ত্রী এত অপরূপ সুন্দর, সে অপ্সরা কেন দেবীদেরও মানে হার মানায়, এত সুন্দর। তা সবাই জ্বলতে থাকলো, এই গৌতম ঋষি যা সুন্দর রমণী বিবাহ করেছে, একে আর আমাদের সঙ্গে রাখা যাবে না। খুব অহংকার হয়ে গেছে গৌতম ঋষি, তারা ভাবতে থাকলো। ঠিক আছে, আসলেও তো তা না, গৌতম ঋষি তো একদম সোজা সরল। কিন্তু গৌতম ঋষিকে যথারীতি তারা হিংসে করতে থাকলো, আর চিন্তা করতে থাকলো কি করে গৌতম ঋষিকে এই তপবন থেকে তাড়ানো যায়। নানান চিন্তা ভাবনা তারা কলা কৌশল চালালো, কিন্তু গৌতম ঋষির কোনো খুদই নেই। তাকে যে তাড়িয়ে দেবে এখান থেকে, গৌতম ঋষির কোনো খুদ নেই। তা যথারীতি তারা চিন্তা করলো যে সবাই মিলে তারা গণেশের স্তোত্র করবে। তা যথারীতি শুরু করলো, সবাই মিলে গণেশের স্তোত্র করলো। গণেশের স্তোত্র করাতে গণেশ এসে হাজির, ভক্তরা সব ডাকছে। তো গণেশ যখন এসছে তখন বললো কী চাও তোমরা? তখন তারা সবাই মিলে বলল, প্রভু আমাদের চাওয়া সেমন নেই, এই গৌতম ঋষিকে এই আশ্রম থেকে তাড়াতে হবে, মানে এই তপবন থেকে তাড়াতে হবে। তো গণেশ বলছে এইটা আবার কী রকম হলো, কেন তোমরা ওকে গৌতম ঋষিকে তাড়াতে চাও? গৌতম ঋষি তো সব দিক দিয়ে ঠিকই আছে। বলে প্রভু আমাদের এটাই ইচ্ছা যে আপনি গৌতম ঋষিকে এই তপবন থেকে তাড়াবেন, এবার কিভাবে তাড়াবেন সেটা আপনার ব্যাপার। গণেশ বলছে এটা কি ঠিক হচ্ছে আমাকে দিয়ে এইসব কাজ করানো? যেহেতু ভক্ত তারা তো তাকে ভক্তি করে এনেছে গণেশকে, তো গণেশ তো ফল তো তাকে দিতেই হবে। তা না ইচ্ছা না থাকা সত্ত্বেও গণেশকে এই কার্য করতে হলো। তো গণেশ কি করলো, একটা রুগ্ন গরুর রূপ নিয়ে ওই গৌতম ঋষির আশ্রমের ভেতরে ঢুকে গেছে ইচ্ছা করে, ঢুকে গৌতম ঋষির ফসলগুলি খেতে থাকলো। তা গৌতম ঋষি দেখলো যে গরু ঢুকেছে, তার ফসলগুলি নষ্ট করছে। তা গৌতম ঋষি একটা দূর্বা তুলেছে, হাতে একটা দূর্বা তুলে গরুটাকে বলছে কি যা যা যা, ঠিক আছে, তাড়াচ্ছে, ফসল খেয়ে নিচ্ছে তার।
তা গরু কিছুতেই যায় না। তা গৌতম ঋষি ধ্যান মানে বসেছিল, এবার উঠে এসে এবার বলছে যা যা করে ওই দুর্বাটা একটু টাচ হয়ে গেছে, হালকা করে গরুর গায়ে টাচ হয়ে গেছে দুর্বাটা। যেই টাচ হয়ে গেছে গরু মরে গেছে। যেই মরে গেছে গৌতম ঋষি চিন্তা করছে এ কী হলো, গরুটা এরকম শুয়ে পড়লো কেন? তারপরে ভালো মতন দেখে না গরু মরে গেছে। গৌতম ঋষি চিন্তা করলো আমার মাথার উপরে তো গোহত্যার পাপ লেগে গেল। তখন সমস্ত ঋষিরা এসছে, হ্যাঁ তুমি হত্যা করেছো, গাভী হত্যা করে। তখনকার দিনে গাভী হত্যা একটা বিশাল ব্যাপার ছিল, মানে মারাত্মক ব্যাপার। গোহত্যাটা, গোহত্যা করা যাবে না। এখনকার দিনে তো বলে লাভ নেই, এখনকার দিনের আমি বলতেই পারবো না, ভবিষ্যতে কি হবে আমি জানি না। এখনকার দিনেরটা বাদ দিন, সেই সময় একটা গরুকে মারা মানে বিশাল ব্যাপার। তার মাথার উপরে গোহত্যার পাপ লেগে গেছে, সে প্রচুর তাকে ওই ফল ভোগ করতে হতো তার জন্য, একটা গাভী মারা গেলে। এমনকি এও প্রচলিত আছে শাস্ত্রে, ওই সময় সত্যযুগে যদি কোনো গরু খুব রুগ্ন হয়ে যেত, মানে মরার টাইম হয়নি কিন্তু রুগ্ন হয়ে রয়েছে, তাকে বাঁচাতে অনেক ঋষিরা সেসব গরুকে নিয়ে আসতো, নিয়ে এসে বলি দিত। বলি দেওয়ার পরে যে ফলটা আসতো সেই ফল হিসাবে সেই গরুর মাথাটা আবার তাকে জড়িয়ে দিত, আর ফল হিসাবে বলতে এই গরুর যত রোগ আছে সারিয়ে দাও। তো সেই গরু আবার জীবিত হয়ে যেত এবং সেই গরুর শরীরে যত রোগ ছিল সব রোগ চলে যেত এবং গরু আবার আস্তে 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 সবল হয়ে যেত। এইভাবে তারা গরুকে রক্ষা করত। ওখানেও বলি আছে, সেই বলিটা কীরকম আলাদা বুঝতে পারলেন? গরুর খুব রুগ্ন বা কোনো রোগ হয়েছে, রোগা হয়ে গেছে, সেই গরুকে বলি দিত ঋষিরা। বলি দেওয়ার পরে যে ফল পেত তারা, সেই ফল হিসাবে ওই গরুর মাথা আবার জুড়িয়ে দিত, গরু জীবিত হয়ে যেত। আর গরু যেই কারণে রুগ্ন হয়েছিল, যেই রোগে, সেই রোগ সম্পূর্ণ চলে যেত এবং গরু আস্তে 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 পুরো সবল হয়ে যেত। ওই জন্য বলি দেওয়া হতো। বর্তমানের সিস্টেম তো পুরো অন্য। গরু বলি দিবে না, কি খেয়ে নেবে আগে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো গৌতম ঋষির মাথার ওপর এখন গরুর হত্যার পাপ লেগে গেছে। সমস্ত ঋষিরা দৌড়ে এসে বলছে এটা গোহত্যা হয়েছে, তুমি মহাপাপী, এখানে থাকা যাবে না। সবাই মিলে তাকে তাড়িয়ে দিল। গৌতম ঋষি মাথা নিচু করে স্ত্রীকে নিয়ে তিনি এক যোজন দূরে গিয়ে আবার একটা ছোট্ট কুটি করে থাকতে থাকলেন। এদিকে ওই ঋষিরা দেখছে এ তো তপবন ছেড়ে যায়নি, এখনও তো এক যোজন দূরে রয়েছে, আবার এসছে সবাই মিলে। কি হলো, তুমি তো গরু হত্যা করেছো, তোমাকে এইখানেও থাকানো যাবে না, তুমি এইখান থেকে যাও। সবাই মিলে এসছে। তখন গৌতম ঋষি এত সোজা সরল, গৌতম ঋষি হাত জোর করে সবার কাছে বলল যে আমার মাথার উপর যখন গোহত্যা লেগে গেছে, তাহলে আমাকে এর থেকে মুক্তি আপনারাই বলুন যে কি করলে আমার এর থেকে মুক্তি পাবো। তখন সবাই ভাবলো বাস, এই একটা সুযোগ পেয়েছি, গৌতম ঋষিকে আচ্ছা করে টাইট দেওয়া যাবে। তারা কি বলল, এই পৃথিবীকে 13 পাক দাও, কে বলছে এই পৃথিবীকে 11 পাক দাও, অমুক পাহাড়কে 101 কোটি বার পাক দাও, এই করো ওই করো, নদীর জলে স্নান করো, গঙ্গা নদীকে নিয়ে আসো, নানান কথা। কেউ বলছে 1 কোটি শিবলিঙ্গের ওপরে জল দাও, গঙ্গার জল দাও। তা 1 কোটি শিবলিঙ্গের ওপরে গঙ্গার জল দিতে তো গৌতম ঋষি সারা জীবন চলে যাবে। কিন্তু গৌতম ঋষি তো ত্রিকালদর্শী, তার একটু শক্তি ছিল আলাদা। তিনি তাদের কথা অনুসারে সব করলেন। যখন ঋষিরা দেখলো সবই তো করেছে সঠিক, গৌতম ঋষি সব করলো, করে বলল এবার ঠিক আছে। তারা আর কিছু বলতে পারছে না। কিন্তু গৌতম ঋষি মানে তারা কিন্তু কোনো কিছু আর বলেনি, চলে গেছে সব। গৌতম ঋষি সব করেছে, তারা আর কিছু বলতে পারছে না গৌতম ঋষিকে। কিন্তু গৌতম ঋষি যে সব করেছে, তাতে মহাদেবের যে ওপর গঙ্গার জল দিয়েছিল গৌতম ঋষি, এতে মহাদেব খুশি হয়ে মহাদেব এসে গৌতম ঋষিকে বলছে আমি তোমার কাজে খুবই সন্তুষ্ট, বলো কি চাও। গৌতম ঋষি তখন মহাদেবকে বলছে, প্রভু আপনি যখন এসছেন আমি এতে খুব খুশি,
আপনি আমাকে যদি দেয়ার হয় তাহলে খালি আমাকে এই যে গোহত্যার পাপ আছে এটা আমার মাথা থেকে সরিয়ে দেন, কাটিয়ে দেন। আমাদের দেবাদিদেব মহাদেব বলছে, আরে তুমি তো গোহত্যা করোই নি। তো গৌতম ঋষি বলছে, তার মানে? বলছে ওটা তো ছলনা ছিল, তোমাদের যত ঋষি ছিল সব তোমার সঙ্গে ছলনা করেছে, ওটা তো গাভী হত্যা বলেই না। তোমাকে কি করে ওখান থেকে তাড়াবে, তারা সেই জন্য এটা করেছে। তা তুমি যদি বলো এই ঋষিগুলিকে সব আমি একটু করকে দিতে পারি। তা গৌতম ঋষি বলছে, এরকম ব্যাপার আমি তো জানি না। ঠিক আছে, তাদেরকে, মহাদেবকে বললে তাদেরকে কিছু করতে হবে না, কারণ তারা এটা করেছে বলেই আজকে আমি আপনাকে পেয়েছি। আপনাকে আমি আমার সামনে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। যদি আমার কোনো রকম গোহত্যার পাপ থাকে সেটাই আপনি কাটিয়ে দেন, আর তাদেরকে কিছু করতে হবে না, কারণ তারা ওটা করেছে বলেই না আমি আপনাকে পেলাম। শিব খুব খুশি হলো এবং তাকে আশীর্বাদ করে চলে গেল। যথারীতি সেই সময় দেবাদিদেব মহাদেব যাওয়ার আগেই ওই সমস্ত ঋষিরা এসছে। যখন এসছে তখন গৌতম ঋষি যখন সব জেনে গেছে, তখন সব ঋষিরা মাথা নত করে দাঁড়িয়েছে গৌতম ঋষির কাছে। তো গৌতম ঋষি তাদেরকে বলছে, না না, তোমাদেরকে আমি কোনো শাস্তি ভোগ করতে হবে না এর জন্য। ঠিক আছে, তোমরা যা করেছো তোমাদের ক্ষমা করে দিলাম, কারণ তোমরা এটা করেছো বলেই না আমি আজ মহাদেবের দেখা পেলাম। তখন ওই ঋষিরা মহাদেবকে বলেছিল, প্রভু আপনি কি আমাদের এখানে থাকবেন? তাই প্রভু তাদের ওখানে জ্যোতির্লিঙ্গ হিসাবে থেকে গেল, মানে লিঙ্গ হিসাবে থেকে গেল, মহাদেব চলে গেল। তো যথারীতি তখন অহল্যার গর্ভে এক সন্তান উৎপন্ন হলো, তার নাম শতানন। তা গৌতম ঋষি তো নিত্যকর্ম করতেন। একদিন মানে ডেলি ব্রহ্ম মুহূর্তে তিনি নিত্যকর্ম করতে যেতেন। তা এরকমই একদিন তিনি কর্ম করতে গেছেন। ঠিক সেই সময় ইন্দ্র তো অহল্যাকে পায়নি। এবার তো অহল্যার ওপরে তার একটা রয়েই গেছে, আকাঙ্ক্ষা রয়েই গেছে। অহল্যাকে সে পাবে ঠিক করেছিল, পায়নি যখন, তার আকাঙ্ক্ষা রয়েই গেছে। তখন ইন্দ্র ওই প্রত্যেক দিন তো গৌতম ঋষি ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গায় চান। তো একদিন ওই রকম দিন বেছে ইন্দ্র গৌতম ঋষির বেশে অহল্যার দুয়ারে দাঁড়িয়েছে। তা ঋষিপত্নী তখন জাগ্রতই ছিল, পুত্র কোলে নিয়ে। তখন তিনি গৌতম ঋষিকে দেখে বলল যে, তুমি গেলে না, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে দেখে তার চোখের মধ্যে এক কামুক ভাব রয়েছে। অহল্যা তখন চিন্তা করলো, আমার স্বামীর নজর তো এরকম না, চাহনি এমন না। অহল্যা তখন বসে থেকে জিজ্ঞাসা করলো, কে আপনি, কি চাই? এদিকে কিন্তু ইন্দ্র ঈশের বেশি রয়েছে, গৌতম ঋষির বেশি রয়েছে। তবু অহল্যার মনে সন্দেহ হয়েছে, কে আপনি, কি চাই? তখন ইন্দ্র বলেই দিল যে, আমি হলাম ইন্দ্র, কারণ তোমাকে বিবাহ করার প্রাপ্য আমিই ছিলাম। তো যেহেতু তোমার সঙ্গে আমার বিবাহ হয়নি, তাই আমি একবার তোমার সঙ্গে মিলন করার ইচ্ছা রাখি। আমি হলাম সমস্ত দেবতার রাজা, তা আমার ইচ্ছাটা কি ভুল? অহল্যা তখন 1 সেকেন্ডের জন্য খালি একটু অন্য চিন্তা করলেন। কি চিন্তা করলেন অহল্যা? যে হ্যাঁ, সত্যি তো, এ হচ্ছে সমস্ত দেবতার রাজা ইন্দ্র, আর ইন্দ্রই ব্রহ্মাণ্ড ঘুরে সবার প্রথম ইন্দ্র এসেছিল। অ্যাকচুয়ালি ইন্দ্রর কিন্তু প্রাপ্য হওয়ার কথা ছিলাম আমি, কিন্তু যেহেতু শাস্ত্র অনুসারে গৌতম ঋষি আমাকে প্রাপ্তি করেছে, তার রাজা, এরকম দেবতার রাজা আমার কাছে একবার মিলনের আকাঙ্ক্ষায়
এরকম ভিখারির মতন এসে দাঁড়িয়েছে। আমি যদি আজ এই দেবরাজকে ফিরিয়ে দিই সেটা বরং আমার অন্যায় হবে। তিনি কিন্তু এটা চিন্তা করলেন, অহল্যা, যে দেবরাজকে যদি আমি ফিরিয়ে দিই সেটা আমার অন্যায় হবে। কারণ অ্যাকচুয়ালি মেন প্রাপ্য হিসেবে ছিল ইন্দ্র আমাকে পাবার। তা যাই হোক, অহল্যা নিজের অন্যায় হবে ভেবে তিনি অনুমতি দিলেন এবং যথারীতি মিলন হওয়ার পরে তিনি ইন্দ্রকে বললেন, এখনই তুমি এখান থেকে চলে যাও, কারণ আমার স্বামীর আসার টাইম হয়ে গেছে, আর তোমার মিলনে আমি খুশি হয়েছি। এবার ইন্দ্র যখনই চলে যাচ্ছে ওখান থেকে, তখন অলরেডি এসে গেছে গৌতম ঋষি। তা গৌতম ঋষি এসে ইন্দ্রকে দেখেই বুঝতে পেরে গেছে যে কিছু একটা অঘটন হয়েছে। আর যেহেতু গৌতম ঋষি ত্রিকালদর্শী ছিল, ফট করে সব দেখে নিয়েছে, সব কিছু দেখে নিয়েছে। তো দেখে নিয়ে ইন্দ্র যখন সব এই গৌতম ঋষি যখন সব দেখে নিল, তখন ইন্দ্রকে বলল, তোমার এত দূর সাহস, তুমি আমার পত্নীর সঙ্গে এসব করতে পারলে? তুমি না দেবরাজ ইন্দ্র, আর তুমি একজন দেবতাদের রাজা হয়ে তুমি সমস্ত বিশ্ব সংসারকে ভালো করে না দেখে তোমার ভোগবিলাসের মধ্যেই মন পড়ে থাকে। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমার অন্ডকোষ এখনই খসে পড়বে। সত্যিকারের সাথে সাথে তখনই ইন্দ্রের অন্ডকোষ খসে পড়ে যায় ভূমিতে। অন্ডকোষ খসে পড়াতে সাথে সাথে যে পিতৃলোকে পিতৃরা থাকে, তারা গিয়ে ব্রহ্মার কাছে যায়, গিয়ে বলে এই অবস্থা হয়েছে গৌতম ঋষির আশ্রমে। তো ব্রহ্মা বলে, হ্যাঁ ইন্দ্রতে তাহলে এটা ঠিক হয়নি। তার সাথে সাথে ব্রহ্মা ওদেরকে বলে যে এখনই তোমরা সবাই মিলে একটা ছাগলের অন্ডকোষ ইন্দ্রর অন্ডকোষ তো যেহেতু ভূমিতে পড়ে গেছে, এই অন্ডকোষ আর কোনো কাজে আসবে না, তাই ছাগলের অন্ডকোষ দেওয়া হয়েছিল ইন্দ্রকে। দিয়ে ইন্দ্র আবার চলে যায় ছাগলের অন্ডকোষ নিয়ে। কিন্তু দেবী অহল্যা তখন ভ্যাবাচাকা খেয়ে গেছে। দেবী অহল্যাকে দেখে বলছে, তুমি কেমন স্ত্রী, তুমি কি করে করতে পারলে এগুলো? তুমি জানো এর ফলে তোমার কত পাপ হয়েছে, তুমি কত নরক যন্ত্রণা ভোগ করবে এর জন্য। অহল্যা তখন কান্না শুরু করলো, বলল, স্বামী আমাকে বাঁচান, আমি নরক যন্ত্রণা ভোগ করতে চাই না। আমার মাথার উপর যে পাপ লেগে গেছে, এই পাপকে আপনি খণ্ডন করুন। গৌতম ঋষি বলল, সে তো আমি করতেই হবে, কারণ তুমি যে পাপ করেছো এরপরে আমিও তোমার সঙ্গে থাকতে পারি না, তোমাকে ছুতেও পারবো না আমি, কারণ তুমি যে পাপ করেছো এতে আমিও তোমাকে ছুতে পারবো না, তোমাকে আমি স্ত্রী রূপেও নিতে পারবো না, তোমাকে এই পাপ খণ্ডন করতে হবে, তারপরেই তুমি আমার সঙ্গে আবার আমার স্ত্রী রূপে আসতে পারবে। তা অহল্যা বলল, আমাকে কি করতে হবে? গৌতম ঋষি বলল, আশীর্বাদ রূপে অভিশাপ দিলেন গৌতম ঋষি অহল্যাকে। আশীর্বাদ রূপে অভিশাপ দিয়েছে গৌতম ঋষি নিজের স্ত্রী অহল্যাকে, যে তুমি এই যে আশ্রমের ভেতরে রয়েছো, এই আশ্রমের ভেতরেই থাকবে অদৃশ্য রূপে, মানে তোমার কায়াটা থাকবে, তোমাকে কেউ দেখতে পাবে না আর। কারণ যে দেখবে হয়তো তার মনের মধ্যে এক ভোগের চিন্তা এসে যাবে তোমাকে দেখে। তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে তুমি কায়ারূপ হয়ে যাও, মানে একটু অদৃশ্য রূপে হয়ে যাও, আর তুমি তোমার শরীরের মধ্যে ধুলো বালি ময়লা সব এগুলো পড়বে, আর এতেই বোঝা যাবে যে তুমি আছো। তার সাথে যতদিন না প্রভু রাম এসে তোমাকে উদ্ধার করবে, প্রভুর মুখ যতদিন না তুমি দর্শন করবে, ততদিন তুমি সশরীর পাবে না। অহল্যাকে অভিশাপ দিলেন, ততদিন পর্যন্ত তুমি এই আশ্রমেই থাকবে, যতদিন না প্রভু রামের মুখ তোমার দর্শন হবে না, আর তার চরণে তুমি ক্ষমা চাইবে, তখন তোমার সমস্ত পাপ উদ্ধার হয়ে যাবে এবং আমি ঠিক সেই সময় এসে যাব, এসে তোমাকে আমি নিয়ে যাব। তুমি হলে আমার স্ত্রী, আমি কি তোমাকে ছাড়তে পারি?
অহল্যা বলল ঠিক আছে। এই আশীর্বাদ রূপ অভিশাপ দিয়ে গৌতম ঋষি চলে গেলেন সেখান থেকে। সেই আশ্রমে কায়ারূপে কে থাকলো? অহল্যা। কার অপেক্ষায় থাকলো? প্রভু রামের। রাম কবে আসবে, তারপরে তিনি মুক্তি পাবেন। যথারীতি রাম লক্ষ্মণ। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই বা অনেক জায়গায় আমরা দেখি যে অহল্যাকে পাষাণ করে রেখেছে। আছেও অনেক জায়গায়, চোপাই আছে, কিছু কিছু জায়গায় লেখাও আছে তাকে পাষাণ করে দেওয়া হয়েছে অহল্যাকে। কিন্তু আর প্রভু রাম এসে তার পা পাষাণের ওপরে রাখে, আর তারপরে অহল্যা মুক্তি হয়। আমি এখানে একটা কথা আপনাদেরকে খুব লজিক্যালি কথা বলি। আমাদের হিন্দু শাস্ত্রে মেয়েদেরকে খুব সম্মান দেওয়া হয়েছে, আর সেইখানে প্রভু রাম যখন অহল্যার কাছে এসছে তখন অহল্যা কয়েক যুগ পেরিয়ে গেছে সেখানে যে আছে, সেই হিসেবে অহল্যা তার প্রভু রামের থেকে অনেক বড়, মাতার থেকেও বড়। তা একটা বয়োজ্যেষ্ঠ রমণীকে আমাদের প্রভু পা দিয়ে ঠেকাতে পারে? আমাদের প্রভু কিন্তু রাম কিন্তু অহল্যাকে পা দিয়ে ঠেকানইনি অ্যাকচুয়ালি। তিনি আশ্রমে এসে বলেছিলেন যে কে আছো আশ্রমে, আমাকে সৎকার করো। মেন ব্যাপারটা ছিল এই। গৌতম ঋষির আশ্রমে এসে প্রভু রাম বলেছিল কে আছো এই আশ্রমে, আমাকে সৎকার করো। তখন অহল্যা অদৃশ্য রূপে প্রভু রামকে দেখে সাকার রূপ এসে গেছিল। অহল্যা এসে যখন রামের কাছে ক্ষমা চাইতে আসে, তখন সাথে সাথে রাম তার ক্ষমা নেয়নি, উল্টো রাম অহল্যার পদযুগলে মাতা বলে অহল্যাকে সম্বোধিত করে প্রভু রাম বললেন, কি করছেন মাতা? আপনি কি করছেন? আপনি হলেন আমার মাতা, আপনি কেন আমার চরণে পড়ছেন? তখন অহল্যা কেঁদে কেঁদে বলে যে আমি আপনার অপেক্ষাতেই ছিলাম, আজ হয়তো আমার মুক্তি হবে। বলে হবে তো, আমাদের রাম বলছে হবে তো, নিশ্চয়ই হবে। সেই সময় গৌতম ঋষিও এসে পড়েছে। গৌতম ঋষি ত্রিকালদর্শী ছিল, সবাই তো দেখতে পাচ্ছিল। গৌতম ঋষি এসছে। গৌতম ঋষিকে দেখে অহল্যা একেবারে অন্যরকম হয়ে গেছে। গৌতম ঋষি বলছে, তুমি যে শাস্তি পেয়েছ ঠিক ততটাই শাস্তি আমিও পেয়েছি। অহল্যাকে বলছে গৌতম ঋষি, তুমি যতটা শাস্তি পেয়েছ ততটা শাস্তি আমিও পেয়েছি। কারণ কি? ততটা শাস্তি কেন আমি পেলাম? গৌতম ঋষি তখন অহল্যাকে জড়িয়ে ধরে বলে, খালি তুমি কষ্ট পাওনি, কষ্ট তো আমিও পেয়েছি। আমিও তো তোমাকে ছাড়া এত বছর ছিলাম, আমি কি কষ্ট পাইনি? অহল্যাও কাঁদে, গৌতম ঋষিও কাঁদে যে তুমি আমাকে ছাড়া যত কষ্ট পেয়েছ, তোমাকে পাপ মুক্ত করতে আমিও ততটা কষ্টই পেয়েছি। তো প্রভু রাম কখনোই অহল্যার মাথায় পা রাখেনি, রাখতেই পারে না। কেননা প্রভু রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। তিনি কোনো নিজের থেকে বয়োজ্যেষ্ঠ কোনো মহিলার গায়ে পাই দিতে পারে না। টোটালি জানি না, হয়তো কোথাও আছে পা দেয় পাষাণে, কিন্তু এখানে লজিক্যালি মানে শাস্ত্র অনুসারে পা দেননি। তিনি আশ্রমে গিয়ে আহ্বান করেছিল রাম যে কে আছো, আমাকে সৎকার করো। তখন কায়া রূপে ছিল, মানে অদৃশ্য রূপে অহল্যা সেখানে ছিল। অহল্যা প্রভু রামকে দেখেই তিনি সাকার রূপ হয়ে যায় সাথে সাথে, এবং দৌড়িয়ে কাঁদতে কাঁদতে আসে, প্রভু এসেছেন, প্রভু এসেছেন। পদযুগল ধরতে যায়, কিন্তু রাম পদযুগল ধরতে দেয় না, উল্টে রাম অহল্যার পদযুগল ধরে বলে, এ কি করছেন মাতা? আপনি আমার মাতা, আপনি পুত্রের কখনো চরণ ধরতে আছে? যাই হোক, গৌতম ঋষি অহল্যা চলে গেল, আর প্রভু রামের পেল। কিন্তু কিছু কিছু জায়গায় দেখানো হয় অহল্যা কামি, এটা ওটা নানান কিছু, জানি না এইসব যে দেখানো হয় এগুলো টোটালি লজিকহীন, মানে যুক্তি পাবেন না এর মধ্যে। এইবার একটা সাইডের কথা আছে এখানে, সেটা বললে খুব ভালো হবে। এই যে মাঝে মাঝে দেবতারা
মানুষ বা রাক্ষসদের কাছে হেরে যায়, এটা কেন হতো? তার একটা কারণ এখান থেকে আমি বলে দিচ্ছি, তাহলে আপনিরা বুঝে যাবেন যে দেবতার মাঝে মাঝে যে হেরে যায় এই রাক্ষসদের কাছে, অসুরদের কাছে, তার মেন কারণটা কী ছিল। একটা কারণ আমি এখান থেকে বলে দিচ্ছি, এই গল্পেতে কেন বলে দিচ্ছি, তাহলে আপনারা বুঝবেন যে দেবতারা কেন হারে। প্রতিটা দেবতারা হারের কারণের পেছনে ছিল ইন্দ্রদেব। এই যে ইন্দ্রদেব অহল্যার যে সতীত্ব হরণ বলুন, বা অহল্যাকে ভোগ করাই বলুন, বা অহল্যার সঙ্গে মিলন করাই বলুন, যে কাজটা করেছিল, এতে গৌতম ঋষি মনে মনে কিন্তু ইন্দ্রদেবকে যুদ্ধে হারার অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপে রাবণের পুত্র মেঘনাদ যখন ইন্দ্রকে হারিয়ে দেয়, তখন ইন্দ্র ব্রহ্মদেবের কাছে গেছিল। ব্রহ্মদেবকে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে প্রভু, আমি এই সামান্য এই মেঘনাথের কাছে হেরে গেলাম কি করে, আমি একে কিছুতেই পরাস্ত করতে পারলাম না। তখন ব্রহ্মদেব বলল, হ্যাঁ, অ্যাকচুয়ালি মেঘনাথ তোমাকে কখনোই হারাতে পারতো না, কিন্তু গৌতম ঋষি তোমাকে অভিশাপ দিয়েছিল যে তুমি রাক্ষসের বা অসুরদের কাছে যুদ্ধে হারবে। ঠিক সেই কারণেই আজ তোমাকে এই মেঘনাথের কাছে হারতে হলো। আর মেঘনাথ ইন্দ্রজিৎকে হারিয়েই মেঘনাথের নাম হলো ইন্দ্রজিৎ। তো মেঘনাথ কখনোই হারাতে পারত না, গৌতম ঋষির অভিশাপ ছিল ইন্দ্রদেবের ওপর, তাই ইন্দ্র হেরেছিল। এই মেন ব্যাপারটাই ছিল এইখানে। আবারও কিছু সাইডে কথা আছে, যেমন ওদিকে যমদাগ্নি বলেছিল তার পুত্রকে যে রেণুকার মাথাটা কেটে দিতে, তখন পরশুরাম তার মার মাথা কেটে দেয় কুড়াল দিয়ে। ঠিক তেমনি এখানে একটা সাইডে কোথাও না কোথাও লেখা আছে যে অহল্যার এক পুত্র ছিল, সেই পুত্র নাকি ওই গৌতম ঋষি সেই পুত্রকে বলেছিল যে তোমার মা এই কার্য করেছে, তোমার মার মাথা কেটে দাও। সেই পুত্র বারণ করেছিল, তাই গৌতম ঋষি মাতা এবং পুত্রকে দুজনকেই অভিশাপ দিয়েছিল যে এই আশ্রমে ধুলোবালি হয়ে থাকবে। তাই নাকি অহল্যা আর তার পুত্র ওই আশ্রমে ধুলোবালি হয়েছিল। যখন প্রভু শ্রীরামের চরণ সেখানে পড়ে, আর সাথে সাথে তারা মুক্তি পেয়ে যায়। তা হরে কৃষ্ণ, মেন ঘটনাটা ছিল ওটাই। গৌতম ঋষি অভিশাপ না, ওটা আশীর্বাদই করেছিলেন অহল্যাকে, যাতে তিনি আবার অহল্যাকে ফিরে পান এবং অহল্যা যেন তার স্ত্রী রূপেই থাকে। তিনি অহল্যাকে মুক্তি দিয়েছিলেন এই পাপ থেকে, যে পাপটা তিনি ইন্দ্রের সাথে করেছিলেন, এই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্যই গৌতম ঋষি এটা করে এই আশীর্বাদটা অভিশাপ রূপে দিয়েছিল। আর গৌতম ঋষি আর অহল্যা কিন্তু দুজনে দুজনকে খুব কেঁদেছিল দেখে, এবং তারা দুজনে একসাথে সেখানের থেকে নিজেদের ধামে চলে যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।